অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা অনুষ্ঠানের মাথায় কত প্রশ্ন আসে। এই মুহূর্তে মাথায় যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে এবিএম আব্দুল সাত্তারের ফোন বন্ধ কেন, কেন উনি যোগাযোগের বাইরে? দর্শক, আপনারা জানেন গত শুক্রবার বিয়াম মিলনায়তনে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে উনি জানেন। 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি অভিযোগ বলেছেন, উপদেষ্টাদের নাম বলেননি, তারা কি দুর্নীতি করেছেন সেগুলিও কিছু বলেননি, বলেছেন দুর্নীতি করেছে। ওনার কথাটা খুব ইন্টারেস্টিং। উনি বলছে যে কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মন্ত্রণালয় নূরজাহান বেগম চালাতে পারেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো কি ঠিক হচ্ছে? এই যে কথাগুলি, এই কথাগুলির মধ্যে একটা বিশ্লেষণ কিন্তু দাবি রাখে। বিশ্লেষণটা কি? বিশ্লেষণটা হচ্ছে যে দিস ইজ দেলোয়ার হোসেন, সে কি টক শো করার যোগ্যতা রাখে? এই যে প্রশ্নটা করা হলো, তাহলে আপনি সুনির্দিষ্ট ভাবে বলেন যে তার টক শোতে এই সমস্যা। একজন উপদেষ্টা, ধরি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, উনি তো ওনার সম্পর্কে তো বলা হচ্ছে, নূরজাহান বেগম সম্পর্কে তো বলা হচ্ছে, আপনি সরাসরি বলেন না কেন যে তারা কোন জায়গাটায় প্রবলেম ক্রিয়েট করলো, তাদের অদক্ষতার জায়গাটা কোনটা, তারা কোন সিদ্ধান্ত নিতে পারে নাই, অথবা তাদের একেবারে স্পেসিফিক ভাবে বলেন যে তারা এই জায়গাটায় অদক্ষতা দেখিয়েছে, এই জায়গাটায় তারা ব্যর্থ হয়েছে, সেভাবে বলেন। আপনি একটা হাওয়ার উপরে একটা মন্তব্য করলেন এবং দেখা গেল যে এইটা নিয়ে সংবাদ মাধ্যমগুলি, টিআইবি সবাই ব্যস্ত হয়ে গেল যে কি অভিযোগ, 8 জন উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ করা হলো, এই অভিযোগ করার পরবর্তী ইফেক্ট গুলি কি কি। আব্দুল সাত্তার কে? ওনাকে আওয়ামী লীগের আমলে সচিব, উনি সিনিয়র সচিব ছিলেন, ওনাকে করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল। 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরে তাকে ভূতপূর্ব সচিব পদে তাকে ফিরিয়ে আনা হয়েছে, তাকে প্রমোশনও দেওয়া হয়েছে। উনি প্রমোশন নেওয়ার পরে কি করলেন, অফিসার্স ক্লাবের যেগুলির সাথে মূলত আসলে সচিবরাই যুক্ত থাকে, সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, এরা থাকে, তাদের 106 জনকে উনি বাদ দিয়ে দিলেন। বিশাল ক্ষমতা ওনার, উনি বাদ দিয়ে দিলেন এবং উনি নিজেই নিজেকে অফিসার্স ক্লাবের সেক্রেটারি হিসেবে ঘোষণা করলেন। কোন নির্বাচনের প্রশ্নই আসলো না, উনি এটা করে ফেললেন। তো এই জায়গাগুলিতে যে প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি না। আমরা জানি না যে উনি কোন ক্ষমতা বলে 106 জনকে বাতিল করে দিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাক্টিভ ছিলেন জসিমউদ্দিন, ওনাকেও বাতিল করে দেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, সেগুলি ছিল, কিন্তু ওনাকে কেন বাতিল করা হইলো, কেন বাদ দিয়ে দেওয়া হইলো অফিসার ক্লাবের সদস্য পদ থেকে, এগুলির প্রশ্ন তো উত্তর নাই। এবিএম সাত্তার সাহেব তো এগুলির কোনো উত্তর দেন নাই। উনি কিন্তু বলছেন যে, উনি কথাটা বলছেন কিরকম, সেটা হচ্ছে যে আমলারা তো নয় খারাপ হয়ে গেছে। আমলারা খারাপ হয়ে গেছে, আপনি নিজে তো আমলা, আপনি আমলাদের দুর্নীতি নিয়ে কেন কথা বলেন? দুর্নীতিটা করে কে, মূলত করে কে, কোন জায়গাটায় করে, এগুলি কিন্তু দর্শক জানে। এগুলি আমাদের দেশের সংবাদ মাধ্যমে যারা আমরা কাজ করি, সাধারণ মানুষও কিন্তু এগুলি জানে যে দুর্নীতির মূল জায়গাটা হচ্ছে সচিব পর্যায়ে, আমলাতন্ত্র পর্যায়ে। রাজনীতিবিদরা যেটা হয়, তারা কিছু কমিশন পায়, তারা কিন্তু মূল জায়গাটাতে, আমাদের দেশের সংস্কৃতিটা হচ্ছে এরকম যে ঘটনাগুলি সচিবরা ঘটান, আমলারা ঘটান, এবং সেখান থেকে কিছু পোর্শন মন্ত্রী পায়, উপদেষ্টারা পায়, ক্ষমতার অন্যান্য মহলে যারা থাকে তারা পায়। তাহলে মূল জায়গাটা কি, দুর্নীতির মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে আমলা। আপনি আমলাদের সাথে কথা বলতেছেন, আমলাদের ওই একটা সম্মেলনের মধ্যে আপনি কথা বলতেছেন, আপনি আপনাদের দুর্নীতি নিয়ে কথা বলেন না কেন স্পেসিফিক? যদি আপনি 8 উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেন, এগুলি তো আজীবনই দেখা গেছে যে আমলারা যখন অস্বস্তি ফিল করে, তখন এই বিষয়টা কিরকম ভাবে, আমি আরেকটা ঘটনা বলে নেই। সেটা হচ্ছে উনি যখন বলেছেন যে 8 উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তখন উপস্থিত যে এই সচিবগুলি ছিল বা যারা আমলারা যারা ছিলেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে অত্যন্ত উৎফুল্লের সাথে ঠিক ঠিক বলে উঠেছে। মানে কি ঠিক মানে কি? নিজেদের দুর্নীতির জায়গাটা কোথায়? আপনারা দুর্নীতি করেন না, আপনারা তো দুর্নীতির উপরে বসে থাকেন। দুর্নীতির সূতিকাগার হচ্ছে আমলারা, এটা কে না জানে, কে না বুঝে, এবং সেটার প্রমাণ কি নাই? একজন সচিব কত টাকা বেতন পায়, তার কিভাবে গুলশানে বাড়ি থাকে, বনানীতে বাড়ি থাকে, একজনের 7-8টা করে গাড়ি থাকে, তারা আবার মানে পুলিশ থেকে গাড়ি নিয়ে চলাফেরা করে, তাদের যে রাজকীয় চলাফেরাগুলি, এগুলি কোত্থেকে আসে? সরকার পরিবর্তন হয়ে যায়, রাজনৈতিক দলের পরিবর্তন আসে, ক্ষমতার পালাবদল ঘটে, আমলারা তো কোনো পালাবদল হয় না, আমলাদের সব জায়গাটা ঠিক থাকে। আপনি এবিএম সাত্তার, আপনি আবার কি করছেন যে আপনাকে যখন সরকারি চাকরির থেকে বাদ দেওয়া হলো, তখন আপনি বিএনপির উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে গেলেন, আপনি একটা রাজনৈতিক পরিচয় আছে, এখন আবার সচিব হয়েছেন, আপনি ওই পদ তো ছাড়েন নাই, ওই পদ ছাড়তেছেন।
এটাও তো একটা প্রশ্ন। আপনি তো একটা সরকারি কর্মচারী, তাহলে আপনি কেন একটা রাজনৈতিক দলের প্রধানের আপনি উপদেষ্টা হিসেবে কাজ করেন কিভাবে? এবং সেটা কি হয়েছে? আপনি যখন বলছেন, তার সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে এটা আমাদের বক্তব্য না, এটা আপনার নিজস্ব বক্তব্য। আপনি নিজস্ব বক্তব্য দিলেন, আপনি বিশাল পুরুষ, আপনি একেবারে মহান একজন কিছু, তা ফোন বন্ধ করে রাখছেন কেন? শুক্রবারে এই বৈঠকটা হয়েছে, শুক্রবারে বৈঠকটা হওয়ার পরে সংবাদটা যখন প্রকাশ আসছে, স্বাভাবিকভাবে এটা আলোড়ন তুলছে, টিআইবি এটা নিয়ে কথা বলছে, বিবিসির থেকে এটা নিয়ে রিপোর্ট হচ্ছে, আপনি ফোন বন্ধ করে বসে রয়েছেন, কোনো বক্তব্য নাই, কিছু নাই, আপনি যোগাযোগের বাইরে চলে গেছেন। কেন? ডাল মে কুছ কালা হ্যায়। আপনাকে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না? আপনি আবেগের চোটে একটা কথা বলে ফেলছেন, নাকি আপনি ইচ্ছাকৃত ভাবে এমন একটি কথা বলেছেন যেটার আলোড়ন তৈরি হবে, যেটা নিয়ে কথাবার্তা হবে, সবকিছু হবে, এবং এটা নিয়ে একটা ঘুরপাক তৈরি হবে, ঘূর্ণিপাক তৈরি হবে। আপনি এটাই চাচ্ছেন। নিজের দিকে দেখেন, আয়নায় নিজের চেহারাটা দেখেন। আমলাতন্ত্র কিভাবে দেশের ক্ষতি করে থাকে সেই বিষয়গুলি কিন্তু সংবাদ মাধ্যমের অজানা নয়। সংবাদ মাধ্যম সেগুলি ভালোই জানে, সেগুলির প্রমাণও তাদের কাছে আছে, এবং সেগুলির প্রমাণ খোঁজার জন্য খুব দূরে যেতে হয় না। গুলশান বনানীতে একটা অভিযান চালালেই সচিবদের সমস্ত দুর্নীতি, সমস্ত কার্যকলাপের বিবরণ আমরা পেয়ে যাব, এবং যে কেউ পেতে পারে। এবং আপনারা যেই দুর্নীতি শুরুটা করে দেন এবং আয়োজনটা করে দেন, সেটার ভাগ অন্যরা পায়, এটা অস্বীকার করার জো নাই। সবাইকে মুখ বন্ধ রাখার জন্য, ব্যালেন্স করার জন্য এই কাজগুলি আপনারা করে থাকেন। সুতরাং আব্দুস সাত্তার, আপনার ফোনটা একটু খোলেন, আপনি একটু কথা বলেন, কাদের বিরুদ্ধে কি অভিযোগ সেটা যদি জাতি জানতে না পারে, তাহলে কিন্তু আপনার উপরই দোষ চাপবে। ধন্যবাদ দর্শকদের।